হাই, হায়ার লো। মানে এটা লো, এটা হাই, এটা ব্রেক করার পরে আচ্ছা ধরেন এই লেভেল টাচ করে নাই, দেন এটা ব্রেক করে দিছে, তারপর আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার হইছে, ওকে? তো এখন আমাদের এই লো লেভেল টাচ করে নাই, এইটাই মাত্র শিখামো। মানে সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিতে পারবো না। তারপর আবার এগেইন যখন আমাদের এই জায়গা থেকে সাপোর্ট টাচ করে নাই, মার্কেট উপরে গেছে, এটা কি লো হাই। তো এই হাইয়ের নিচে কি আমাদের লো, এই লোর উপর কি আমাদের হাই, হাই। মানে লোয়ার হাই, ওকে? জাস্ট সিম্পলি লোর উপরে হাই, লোয়ার হাই, হাইয়ের উপরে কি আবার হাই, হায়ার হাই, ওকে? এটা হলো আমাদের প্রাইস অ্যাকশন বেস। দেন আবার এগেইন নিচে নামছে, আমি বলছিলাম এটা একটা রেজিস্ট্যান্স নিতে পারে, প্লাস মার্কেট তার 50% এটা কভার করে বা এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করতে পারে, ওকে? তো ওইগুলো পরে তো এভাবে আবার উপরে হচ্ছে ব্রেক করছে, তখন আমাদের কি এটা কি আবার লোয়ার হাই, এটা আবার লোয়ার হাই, আর এই উপরে একটা ব্রেক করার পরে এটা আমাদের হইব হায়ার হাই। আর যতক্ষণ পর্যন্ত ধরেন এইভাবে চলতেছে, ধরেন এইভাবে চলতেছে, ওকে? ধরেন আমি যদি দেখাই এই যে, ওকে, এই যে এই একটা সুইং এর ভিতরে এইভাবে চলতেছে, এখন যদি এটা মনে করেন এই যে এই পর্যন্ত টপ, এখন যদি আপনার এইভাবে আইসা এটা ব্রেকডাউন দেয়, এখন কি ভাই মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবো না ভাই? ওকে, কারণ এইটা মার্কেটের আমাদের সুইং পয়েন্ট এইটা অরিজিনালি। ধরুন আবার এই জায়গা থেকে রিজেকশন খেয়ে নিচে এসে বললো, এখন কি এটা আমরা হায়ার হাই বা হায়ার লো ধরবো কিনা? না, কারণ এই যে দেখেন আমাদের এই সুইংটা অরিজিনাল সুইং পয়েন্ট হইতে হবে। সুইং পয়েন্ট হওয়ার পরে এই লেভেল ব্রেকআউট করার পর তখন আমরা এই জায়গাটা হায়ার হাই বলতে পারবো, নিচেরটা হায়ার লো বলতে পারবো, বুঝছেন? কারণ এই লো ক্রিয়েট হয়েছে, তারপর হাই, যখন হাই আবার নিচে আসছে, দেন আবার এই হাই লেভেলটা ব্রেক, ওকে? ব্রেক করছে, তখন আমাদের কি লোয়ার হাই কনফার্ম হয়েছে, তো আবার যখন উপর থেকে নিচে আসছে আবার ব্রেক করছে, ওকে? এই ছোট একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, এটা হলো প্রাইস অ্যাকশন মেথড, ওকে? এইটাই আমাদের কি লোয়ার হাই, মানে আস্তে আস্তে এভাবে শিফট হইব, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ধরুন এই জায়গায় হায়ার হাই হয়ে গেল, এই জায়গায় লোয়ার হাই হইলো, দেন এটা আমাদেরকে একটা সুইং পয়েন্ট, দেন মার্কেট হয়তো এইভাবে আইসা এই জায়গা থেকে রিভার্সাল, মানে মার্কেট চেঞ্জ করে দিল, চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো এই জায়গায়, তখন মার্কেটে এইভাবে শিফট করলো, ওকে? তো এটা আর একটু ডিপলি যখন বুঝামো এই জায়গায় অ্যাডভান্স, যেটা এটা হলো বেসিক, এটা একদম প্রাইস অ্যাকশন, না প্রাইস অ্যাকশনে এত আপনার ডিপলি বলে না, কোন জায়গায় লিকুইডিটি নেবে বা কোন জায়গায় কি নেবে এগুলো ডিপলি বলে না। প্রাইস অ্যাকশন আপনার মূলত হয় জাস্ট একদম বেসিক, যারা কিছু না বোঝে তাদের জন্য আর কি প্রাইস অ্যাকশন ফলো করতে পারবে, যে মার্কেটে এইভাবে ট্রেন্ড চলতেছে, মানে প্রাইস অ্যাকশনের একদম ইজি মেথড, এই যে এইভাবে ট্রেন্ড ধরো, ওকে? এটা প্রাইস অ্যাকশন মেথড। বাট আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা জিনিসটা, যেগুলো আমি রিমুভ করি, এটা দেখেন, ওকে? এটা একটু দেখেন, আর কাজে করে না। আচ্ছা, মার্কেট কি, মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার বুঝলে আমরা কি মার্কেটে ট্রেড ফেস করতে পারবো বা চার্টটা রিড করতে পারবো, এটা একদম আমি আগে বলছি, আমি বলতেছি। তো মার্কেট স্ট্রাকচার হায়ার হাই, হায়ার লো, আমাদের কি বস মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন দেখেন এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে, দেন আবার নিচে নামছে, ওকে? দেন এগিন উপরে গেছে, দেন এগিন নিচে, দেন এগিন উপরে। আমি আপনার একটা জাস্ট স্ট্রাকচার ড্র করে দেখাইতেছি। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, এই জায়গাটুক এই ডায়াগ্রামটা একটু দেখেন, ওকে? তো ফার্স্ট অফ অল মার্কেট আমাদের কি করছে, একটা লো পয়েন্ট ক্রিয়েট করছে, ওকে? একটা লো পয়েন্ট ক্রিয়েট করছে, এটা আমাদের কি একদম লো। আচ্ছা, তারপর এগেইন আমাদেরকে একটা হাই পয়েন্ট ক্রিয়েট করছে, ওকে? একটা হাই পয়েন্ট ক্রিয়েট করছে, তো এখন লো আর হাই পেলাম। এখন আমাদের লোয়াল, আচ্ছা ওইটা আগে না দেখা, আগে আপনাদের মার্কেটে যেটা স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার প্লাস চেঞ্জ অফ ক্যারেক্টার ওইটা থাকে, তারপর আইডিএম এগুলো দেখাবেন, ওকে? আচ্ছা, এই জায়গাটুক থেকে কি তার হাইটা ব্রেক করছে, এর উপর আমাদের কি হবে বস, ওকে? এর উপর আমাদের কি হবে বস। আচ্ছা, এর ওকে, তো এর উপরে থাকবে আমাদের বস, দেন এগেইন বুঝছেন, এই জায়গায় কিন্তু বোঝার বহুত কিছু আমাদের, কিন্তু এই সুইং থেকে, আরে এটা, আচ্ছা এটা এখন আর লড়বো নাকি, না এটা একদম ফুল হয়ে গেছে। আচ্ছা দেখেন